সাইড দাও রহমান ভাই। হ্যাঁ এই অ্যাঙ্গেলে লুজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দাগব উপজেলা প্রশাসন যে আয়োজন করেছেন, সে কারণে দাগব উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। উপস্থিত রয়েছেন দাগব উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব বুরহানুদ্দিন মিঠু। উপস্থিত আছেন দাগব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, দাগব উপজেলা প্রশাসনের বিভিন্ন পদে আসীন অফিসারবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমাবেত বিভিন্ন পরিবারের অভিভাবকবৃন্দ, ছোট ছোট ছেলে মেয়েরা, সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম জানানো হচ্ছে। আপনারা জানেন 25শে মার্চ 1971 সাল শেখ মুজিবের নেতৃত্বে এদেশ স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিলেন এবং তার নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ চলছিল। পাকিস্তান হানাদার বাহিনী ওই রাতে ব্যাপক তাণ্ডব চালিয়েছিলেন আমাদের দেশের দামাল ছেলেদের প্রতি। হাজার হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করেছিলেন। সেই সাথে শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে প্লেনে নিয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন। বাংলাদেশের দামাল ছেলেরা, বাংলাদেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছিলেন। কে আর দেবে আমাদের নেতৃত্ব? কে দেবে আমাদের আশার বাণী? কে দেবে আমাদের উৎসাহ উদ্দীপনা? কার নেতৃত্বে আমরা এদের স্বাধীন করব? ঠিক সেই মুহূর্তে কালুরঘাট বেতান কেন্দ্র থেকে উই রিভোল্ট বলে আমি মেজর জিয়াস আজ থেকে স্বাধীনতার ঘোষণা করছি। আপনাদের যার যা ক্ষেত্র আছে তাই নিয়ে নেমে পড়ুন। শত্রু মোকাবেলা করতে হবে, দেশকে স্বাধীন করতে হবে। 9 মাস স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। তারপর আমরা পেয়েছিলাম এই দেশের একটি মানচিত্র, একটি ভূখণ্ড। প্রিয় ভাই বোনেরা, স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ লোক শহীদ হয়েছিল। 2 লক্ষ মা বোনের ইজ্জত সম্মান হয়েছিল। আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই সব শহীদদের প্রতি, যারা দেশ স্বাধীন করতে যে নিজেকে আত্মাহুতি দিয়েছিলেন।
শ্রদ্ধার সাথে স্মরণ করি জুলাই যোদ্ধাদের যারা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়েছিলেন। সেই সকল যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধা জানাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছিল। আমরা শহীদ জিয়ার আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে, তার দিক নির্দেশনায় জুলাই আন্দোলনে আমরাও সামিল হয়েছিলাম। আমাদের যে যা প্রয়োজন আমরা সেইভাবে কাজ করে জুলাই আন্দোলনকে ত্বরান্বিত করেছিলাম। আজকে সেই কারণে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, দেশে গণতন্ত্র ফিরিয়ে এসেছে, মানুষ ভোট দিয়েছে নির্বিঘ্নে। যে আন্দোলনটা আমরা 17 বছর ধরে করেছিলাম, সেই আন্দোলনের সুফল মানুষ পেতে শুরু করেছে। অলরেডি আমরা যে কথা বলেছিলাম, আমাদের পার্টির চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি নির্বাচনের সময় বলেছিলেন যে আমরা নির্বাচিত হলে, সরকার গঠন করলে প্রত্যেক পরিবারের প্রতি আমরা নারীদের, অসহায় দুস্থ নারীদের ফ্যামিলি কার্ড প্রদান করব। অলরেডি বিভিন্ন জায়গায় ফ্যামিলি কার্ড বিতরণ হচ্ছে। আমাদের মাঝেও প্রত্যেকেই এই ফ্যামিলি কার্ডের আওতায় থাকবে। যদিও একসাথে করা সম্ভব হচ্ছে না, পর্যায়ক্রমে সারা বাংলাদেশে প্রত্যেকটি পরিবারই একটি ফ্যামিলি কার্ড পাবেন, এবং যে ফ্যামিলি কার্ড পাবেন তার জন্য আপনার একটি পয়সা খরচ করা লাগবে না, কোথাও আপনাদের জানা লাগবে না। কোথাও কেউ যদি আপনাদের ফ্যামিলি কার্ডের অজুহাত কিছু চায় বা কিছু বলে, আপনারা সেই দিক কান দিবেন না। সরকার সচেষ্ট রয়েছেন, তারা যথাযথভাবে যারা ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য তাদের কাছে অবশ্যই চলে যাবে। আজকের এই স্বাধীনতা দিবস সুন্দর এবং সফল হোক। উপজেলা প্রশাসন যে আয়োজনের ব্যবস্থা করেছেন, আমি উপজেলা প্রশাসনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি আশা করি সব সময় যেন এই জাতীয় দিবসগুলো সুন্দর এবং সফলভাবে সাধারণ মানুষের কাছে ফুটিয়ে উঠিয়ে রাখবেন। দেশের মানুষ, আমার দাগবের মানুষ যাতে একটু বিনোদন, আনন্দ, ইতিহাস সকল কিছুই বুঝতে পারে, জানতে পারে। আমার এই অঞ্চলের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। আমার এই অঞ্চলের মানুষ হিন্দু অধ্যুষিত অঞ্চল, মেজরিটি মানুষ হিন্দু সম্প্রদায়ের। আপনারা সবসময় খেয়াল রাখবেন, সনাতন ধর্ম, খ্রিস্টান ধর্ম বা মুসলিম ধর্ম, সবাই যার যার ধর্ম যাতে যথাযথভাবে পালন করতে পারে। আমরা কোনো রকমের গায়ের জোর বা মানুষের উপরে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন যেন না হয়, মানুষের প্রতি যেন কোনো রকমের মিথ্যা চাঁদাবাজি, জমি দখল, কোনো রকমের কোনো জিনিস মানুষের সহ্যের বাঁধ যেন ভেঙে না যায়। আইন শৃঙ্খলার দিকে রক্ষা করতে হবে। দল মত নির্বিশেষে সকল মানুষ যেন নিরাপত্তা পায় এবং নিরাপদে থাকে, এইটা হচ্ছে আমাদের প্রথম অঙ্গীকার। আমরা যেন সেইটা যথাযথভাবে পালন করতে পারি। হিন্দু সম্প্রদায়ের মানুষ, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ সবাই যেন তারা স্বাধীনভাবে তাদের
সকল কর্মকাণ্ড তারা পালন করতে পারে এবং তাদের পূজা পার্বণ যা যা তাদের ধর্মীয় উৎসব আছে তারা যাতে যথাযথভাবে পালন করতে পারে। আগে কি হয়েছে সেই দিক আমরা বাদ দেই, আমরা নতুন দিক এগিয়ে যাই, যেখানে কোনো থাকবে না অহংকার, না থাকবে বিদ্বেষ, না থাকবে বৈষম্য। সকলে মিলে আমরা এই দাকবকে গড়তে চাই সুন্দর করে। এই দাকববাসীকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সময় আমাদের এই দাকববাসীকে সুখে শান্তিতে রেখে আমরা এইটাই একটা সুন্দর দাকব করতে চাই। এই আশা ব্যক্ত করে আগামী দিনে আপনাদের সকল সহযোগিতা আমার প্রয়োজন, আপনাদের শক্তি আমার শক্তি, আপনারা আমার থেকে সহযোগিতা করবেন, আমি যেন আপনাদের জন্য ভালো কিছু করতে পারি এই আশা ব্যক্ত করে স্বাধীনতা দিবসে যারা আয়োজন করেছেন উপজেলা প্রশাসককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ অনুষ্ঠানের অতিথি